আসসালামু আলাইকুম দর্শক। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ডোনাল্ড ট্রাম্প তুলে নিয়ে গেছেন। পার্থক্য শুধু এই জায়গায়, আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প তুলে নিয়ে যাননি। কিন্তু এর আড়ালে আর বাকি যা ঘটনা, সবগুলো কোথায় মিল পাই, খুঁজে পাই। ভেনেজুয়েলায় একজন শান্তিতে নোবেলজয়ী আছেন, আমাদের দেশে একজন শান্তিতে নোবেলজয়ী আছেন। ভেনেজুয়েলা ওইসব প্রিপারেশন 3 থেকে 4 বছর আগে শুরু হয়েছে। প্লট তৈরি করা, বিশ্বাসঘাতক তৈরি করা, আওয়ামী লীগের শেখ হাসিনার আশেপাশে বেশ কিছু বিশ্বাসঘাতক 5 আগস্টের 1 বছর আগে থেকে মেটিকুলাস ডিজাইনের যারা শরিকদার, তাদের সাথে দুবাই, সৌদি আরব বিভিন্ন জায়গায় একের পর এক মিটিং করেছে। মাদুরোর ক্ষেত্রে, ভেনেজুয়েলার ক্ষেত্রেও তার ঘরের মানুষ তাকে ফলো করে দেখিয়ে দিয়েছে। মাদুরোর ক্ষেত্রে বিলিয়ন ডলার ক্ষয় করেছে আমেরিকা। বাংলাদেশের ক্ষেত্রে 29 মিলিয়ন ডলার ক্ষয় করা হয়েছে। এটা ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন। ডোনাল্ড ট্রাম্পে আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে কথা যে বাইডেন প্রশাসন এই বাংলাদেশে বহু টাকা খরচ করেছে রিজিম চেঞ্জের জন্য। এই বাংলাদেশের ভেতর থেকেই আমেরিকাকে একরকম পরোক্ষ আগে আমন্ত্রণ জানানো হয়েছে, আসো তোমরা এখানে খেলো। ভেনেজুয়েলাতেও তাই, ওইখানকার মাদুরোকে সরানোর জন্য, আমেরিকাকে আক্রমণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ঠিকঠাক করার নামে অন্তত 18 মাস ভেনেজুয়েলা নিয়ন্ত্রণ করতে চান ট্রাম্প। কোথায় যেন মিল পাই। বাংলাদেশের ঠিকঠাক করার নামে, সংস্কার বটিকা গিলানোর নামে 18 মাস সময় চেয়েছে একটি অংশ সংস্কারকারীরা। মিলে যায় না। ভেনেজুয়েলার সংস্কার ঠিকঠাক মানে কি? সংস্কারিত। ভেনেজুয়েলার নাম দিচ্ছে ঠিকঠাক, আমাদের এখানে সংস্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা ঠিকঠাক করে দেশটির জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলোর প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ভর্তুকি দিতে পারে। সোমবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই প্রকল্প শেষ হতে তার হিসাবে 18 মাসেরও কম সময় লাগতে পারে। বাংলাদেশেও 18 মাসের কিছু কম সময় ইলেকশনের দিকে যাচ্ছে। এর মধ্যে ভেনেজুয়েলার তেল সরিয়ে নেবেন ট্রাম্প, আর বাংলাদেশের কি সরাবেন এগুলো ওই যে মার্কিন গোপন চুক্তি, সেই গোপন চুক্তি কখনো প্রকাশ্য হলে হয়তো জানা যাবে। সাক্ষাৎকারে ট্রাম্পের আরো কথা আছে, এবং আজকে ট্রাম্প যেটা স্বীকার করছেন, নিজে যেহেতু অপারেশন করছেন, আজকে যদি বাইডেন জিতে যেত, বাইডেন হয়তো বলতো যে বাংলাদেশে আমি ইনভেস্ট করেছি, এইটার বিপরীতে আমি এখন বাংলাদেশ থেকে পেয়ে ফেলবো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা ঠিক সাক্ষাৎকারে ট্রাম্পের এমন মন্তব্য ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী উপস্থিতির ইঙ্গিত দেয়। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো গ্রেফতারের কয়েকদিন পরই তিনি এই কথা বললেন, এবং পুরো উদ্যোগটিতে তিনি ব্যাপক সমর্থনপ্রাপ্ত বলে উপস্থাপন করেন। বাংলাদেশে বলে না, আমরা অভ্যুত্থানের সমর্থন নিয়ে এসেছি, সারা বাংলাদেশের সমস্ত মানুষ আমাদেরকে সমর্থন করেছে, আমাদেরকে মানে আমাদের মাধ্যমে আমেরিকাকে সমর্থন করেছে। সেজন্যই বলছি, কোথায় যেন সাংঘাতিক রকম মিল আতিক রহমান পূর্ণিয়ার বিশ্লেষণ। ভিন্ন কাণ্ডের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।